হে গাইস, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম ঢাকা। তো এসে দেখি আপনার এই ভাইয়াটা বাইকটাকে দিতেছে, কারণ বাইকে স্টার্ট নিতেছে না, কারণ এই বাইকের কিক নেই। তো ব্যাটারি বসে পড়ছে। তো সচিবালয়ের সামনে ছিলাম তখন। তো ভাইয়াটাকে বলছি, ভাই কি হয়েছে? পরে বলতেছে এই প্রবলেম। পরে আমি নিচে নামলাম, নিচে নামে দেখালাম যে অবস্থা। পরে আমি বললাম যে ভাই গিয়ে ফেলায় পিছনে চাকাটা মেবি আপনার রাউন্ড দিলে হয়তো স্টার্ট নিয়ে ফেলবে। তো ভাইয়াটা সাহস করে দিতে পারতেছে না। উনি অনেকবার ঢাকাইতেছে গাড়িটা। পরে আমি নামলাম অনেক কষ্টে, দেখি কি হয়। তো শিক্ষা ভবন হয়ে আমি সচিবালয় গেলাম। তো সচিবালয় কয়েকদিন আগে খুব ঝামেলা হয়েছিল। তো এখানে পুলিশ, আর্মি, র্যাব অনেক ঘাট ছিল। ছাত্ররা অনেকেই এখানে ভাঙচুর করেছে শুনলাম, যেরকম যেমন গেট ভাঙচুর হয়েছে বা টুকিটাকি ঝামেলা হয়েছে। কারণ আছে, কারণ এখানে কিছু দাবি ছিল তাদের, যে দাবিগুলো ছিল যুক্তি দাবি, দাবিগুলোর সাথে আমি একমত। কারণ এখানে অনেক কিছু চাইছে, অনেক কিছু যেমন বিমান ঘটনা, একটা দুর্ঘটনা ঘটছে, তাদের কি আসে বিষয়, তারা তো খুব সহজে কোনো সিদ্ধান্ত নেয় না। সে কারণে তাদেরকে চাপ দিচ্ছে বা আসে বিষয় কথা হয়েছে, তাদের সাথে আমি একমত। তো যাই শুনলাম ভালো হয়েছে। তো গেলাম, রাস্তাটা খুব ক্লিয়ার ছিল, এখানে অনেক প্রশাসনের লোক ছিল। আর আজকের ভিউটাও খুব সুন্দর। তো জিরো পয়েন্টে যাবো। তো ভাবতেছি জিরো পয়েন্টে যাবো, এখানে দেখতেছি অনেক প্রশাসনের লোক মোটামুটি খুব গ্যাপলি ভাবে ছিল। কোনো ঝামেলা হলে যেন তারা ফেস করতে পারে, এরকম কোনো ঝামেলা হবে না, যা হওয়ার তো হয়ে গেছে। আমি সামনে যাওয়ার পর দেখি একটা সিচুয়েশন, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে বলার মতন না, বাট বলতেছি, শেয়ার করতেছি সিচুয়েশনটা কিরকম ছিল। আর রাস্তা আসার পর দেখি সিঙ্গেলে পড়ে গেছে, আর আমার কপালটাই ভালো যে সবসময় আসলে সিঙ্গেলই পড়ে। তো জ্যামজট দিয়ে আমি ভিতর দিয়ে গেলাম, অনেকখানি ভিতরে চলে গেলাম। তো ভিতরে চলে গেলে দেখলাম একটু সাইড পেলাম, হাতে বাম দিকে নিলাম। বাম দিকে নেওয়ার পর দেখলাম একটা ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাইয়া দেখি বাইক জায়গাটা বলছি, ভাইয়া কি হয়েছে? সে ভাইয়া বলতেছে, ভাই স্টার্ট নিতে হবে না। আমি বললাম, কেন স্টার্ট নিতে হবে? তবে ব্যাটারি বসে পড়ছে। আমি ব্যাটারি বসে পড়ছি, তবে আমি কি এটা তো কিক নেই। পরে আমি ভাই আপনার ডাবল স্ট্যান্ড করে গাড়িটা ইয়ে করতে হবে, দুই গিয়ে ফেলাইলে হাতে রাউন্ড দিলে গাড়িটা স্টার্ট নিয়ে নেবে। ওনার আউট নলেজটা খুবই কম। তারপর উনি কি করলো, উনি ক্লাস ধরে গাড়িটা অনেকবার ধাক্কা দিল, বাট স্টার্ট হলো না। কারণ ধাক্কা দিলে এরকম ভাবে স্টার্ট হয় না, একজন হাতে ধাক্কা দিতে হয়, একজনের গাড়ি বসতে হয়। সিচুয়েশন হচ্ছে এরকম। পরে উনি আবার ধাক্কা দিয়ে ট্রাই করলো, দেখে হয় না। পরে আমি ওনাকে অনেকবার বললাম যে ভাই এইভাবে না, এইভাবে করে। সে কোনোভাবে আমার কথা বুঝতেছিল না, সে ধাক্কা দিতে সে ঘেমে গেছে। পরে এক পর্যায়ে আমি কি করবো, পরে আমি বলছি ভাই ডাবল স্ট্যান্ড করেন, আমি নামতেছি। পরে দেখা গেছে আমি না পেরে নামলাম। নামার পর দেখা গেছে ভাই আপনি সাইড হন। পরে স্ট্যান্ড করলাম, আমারটা স্ট্যান্ড করে উনি পরে দেখি উনি ট্রাই করতেছে, উনি দিতে পারতেছে না। মেবি হরান হয়ে গেছে, বাড়িটা দেওয়ার কৌশল আছে, দিলে হবে না। পরে আমি হাত বাড়ালাম ডানার, বাড়িয়ে পরে দুইটা ফলানোর পর আমি দিলাম একটা, দুইটা দেওয়ার